শুনতে হবে এবং দিলের কানে শুনলেই সেটা পরবর্তী সময়ে আপনার মনে আসবে এবং আমল করার চেষ্টা করতে পারবেন। এই জন্য আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং প্রত্যেকটি কথা যেন আমরা ধ্যান ও খেয়ালের সাথে শুনি এবং সেটা মনে রেখে আমল করার জন্য চেষ্টা আমাদেরকে করতে হবে। তো আমল ছাড়া আমাদের পরকালে কোনো ফায়দা হবে না, কোনো উপকার লাভ করতে পারবো না। এই জন্য আমল করতে হবে। যেমন হাদিস শরীফে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ছাত্ররা শুনেছি, ছাত্ররা এই হাদিস শরীফ পাঠ করেছেন যে তোমার ইমানকে ঠিক করো, যদি ইমান ঠিক হয়ে যায় তাহলে অল্প আমল করলেই তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আপনার এই ইমান ঠিক করতে হবে। ইমান যদি ঠিক না থাকে আমল করলে কোনো লাভ হবে না। যেমন আমরা যে এই চোখে চুমা দিই, এই চুমার দ্বারা কি লাভ আছে না খাস্তা? লাভ হবে না, এটা সওয়াবের কাজ। অনেকে মনে করে বিড়ালকে ডাকে, এটা কি বেদাত? বেদাত মনে করে চোখে চুমা দেওয়া। আপনার যদি ঈমান থাকে আর এই কাজ যদি সওয়াবের নিয়তে করেন তাহলে আপনার এটা পরকালে আপনার জন্য বিরাট একটা সওয়াবের ভাগী হতে পারবেন। যেমন বনি ইসরায়েলের একজন লোক যার হায়াত 200 বৎসর ছিল, একজন নাফরমান লোক যার হায়াত ছিল 200 বৎসর, আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছিলেন। এই 200 বৎসর হায়াতের মধ্যে সে কোনো নেক আমল করে নাই। মানুষ জানে যে সে একজন খারাপ লোক, একজন এই খুব গুনাহগার লোক, এই বলে মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। যখন সে ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে এলাকার লোক, তার বাড়ির লোক সবাই তাকে রাস্তার ধারে ফেলে রেখেছে, তার কাফন দাফনের কোনো ব্যবস্থা করছে না। কারণ তারা জানে যে সে একজন নাফরমান লোক, খুব বড় গুনাহগার, সে কখনো নেক কাজ করে নাই। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হে মুসা, তুমি জলদি চলে যাও, অমুক জায়গায় আমার এক বান্দা ইন্তেকাল করেছেন, তার কাফন দাফনের মধ্যে তুমি শরীক হয়ে যাও। তখন মুসা আলাইহিস সালাম তার কিছু সঙ্গী সাথী নিয়ে ওই জায়গায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখতে পেলেন যে সেখানে যে মরে আছে তাকে ফেলে রেখেছে এলাকার লোক, তার কাফন দাফন করছে না, সবাই অবজ্ঞা করে তাকে ফেলে রেখেছে। হযরত মুসা আলাইহিস সালাম গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা তাকে এই অবস্থায় ফেলে রেখেছো কেন, তার কাফন দাফন করছো না কেন? তখন লোকেরা বলল যে সে অত্যন্ত খারাপ লোক, বদকার লোক, সে কখনো নেক কাজ করতে আমরা দেখি নাই, এই জন্য তাকে আমরা এইভাবে ফেলে রেখেছি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক কাফন দাফন করলেন, তাকে গোসল করে কাফন করে তাকে মাটি দিয়ে চলে আসতেন। আসার পরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, রব্বুল আলামিন, এলাকার লোক যাকে পছন্দ করে নাই, যাকে খারাপ মনে করেছে, আপনি তাকে কিভাবে, কি আমলের কারণে আমাকে তার কাফন দাফন করার জন্য আপনি আমাকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক বললেন, হে মুসা, আমি তাকে 200 বছর হায়াত দিয়েছি। এই 200 বছর হায়াতের মধ্যে সে কোনো নেক কাজ করে নাই, তা ঠিক আছে, কিন্তু সে একটি আমল করেছে, যে আমলের কারণে তার 200 বছরের গুনাহ আমি মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, রব্বুল আলামিন, সেই আমলটি কি জানতে পারি?
আল্লাহ পাক বললেন, হে মুসা, শুনে রাখো, জেনে রাখো, আমার এই বান্দা তাওরাত কিতাব পড়তে জানতো। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাযিল হয়েছিল? তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব পড়তে জানতো। একদিন রাতের বেলা সে তাওরাত কিতাব পড়তে যায়, যখন আমার হাবিবের নাম দেখতে পেল, মুহাম্মদ নাম যখন দেখতে পেল তাওরাত কিতাবের মধ্যে, তখন সে মহব্বতে, ভালোবেসে, মহব্বতে, সম্মানের সাথে সে চুমা দিল, মুখের মধ্যে লাগাইলো, কপালে লাগাইলো, বুকে লাগাইলো, চুমা দিল। এই কাজটা আমার নিকটে অত্যন্ত পছন্দনীয় হয়েছে। হে মুসা, সে 200 বছর যে আমল করে নাই, কোনো নেক কাজ করে নাই, তা আমি ভুলে গিয়ে এই একটা নেক আমলের কারণে তার 200 বছরের গুনাহ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পাক যদি একটি আমল আপনি করতে পারেন, ভালো আমল, যেটা আল্লাহ পাকের নিকটে পছন্দনীয় হয়ে যায়, এই একটা আমলের কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন, যদি আল্লাহ পাকের নিকটে কবুল হয়ে যায়। এই জন্য জীবনে একটি ভালো কাজ করার চেষ্টা করবেন, যেন যার দ্বারা আপনি পরকালে নাজাত পাইতে পারেন। হযরত ইমাম ভুলে গেছি ওনার নাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাবে লেখা আছে যে উনি একদিন রাতের বেলা কিতাব লিখতেছিলেন। ওনার জীবনীতে লেখা আছে যে উনি দৈনিক 16 পৃষ্ঠা করে কিতাব লিখতেন। কত পৃষ্ঠা? 16 পৃষ্ঠা করে কিতাব লিখতেন। তিনি অনেক কিতাব লিখেছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনে বহুত কিতাব উনি লিখেছেন। একদিন রাতের বেলা উনি কিতাব যখন লিখতেছিলেন, লিখতে লিখতে, আগেকার দিনে তো কলম ছিল না, দোয়াতের মধ্যে কালি ছিল, ওই কালি দিয়ে লাগাইয়া পাশের কলম বানিয়ে তারপরে লেখা হইতো। তিনি দোয়াতের কালি দিয়ে যখন লিখতেছিলেন, গভীর রাত্রে এমন সময় একটি মশা এসে ওই কালির দোয়াতের মধ্যে বসলো, বসে কালি খাইতেছে। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখা বন্ধ করে তাকে কালি খাওয়ার জন্য সুযোগ দিলেন। কাকে? মশাকে। মশাটি তার পেটের খিদায় কালি খাইতে খাইতে তৃপ্তি মিটিয়ে মশাটি চলে গেল এবং যাওয়ার সময় বলল আলহামদুলিল্লাহ। কি বলল? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করল। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তখন এক বুজুর্গ লোক দেখতে পেলেন যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে আছেন। জিজ্ঞাসা করলেন, হে ইমাম গাজ্জালী, আপনার সাথে আল্লাহ পাক কেমন ব্যবহার করেছেন? কোন আমলের কারণে আপনি নাজাত পেয়েছেন? তিনি উত্তর দিলেন যে আল্লাহ পাক আমার জীবনের কোনো আমল কবুল করেন নাই, কিন্তু একটি আমল আল্লাহ পাক কবুল করেছেন, যে আমি একদিন লেখার সময় মশাকে আমি সুযোগ দিয়েছিলাম কালি খাওয়ার জন্য, আর সেই কালি খেয়ে যাওয়ার পথে আলহামদুলিল্লাহ বলেছে। এই আলহামদুলিল্লাহর কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, একটা মশাকে কালি খাওয়ার সুযোগ দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছেন। এই জন্য আমল যদি ছোট হয় আর যদি আপনার ঈমান ঠিক থাকে, তাহলে সেই আমলের দ্বারা আপনি জান্নাত লাভ করতে পারবেন, কারণ আমলের বিকল্প কোনো কিছু নাই। এই জন্য নেক আমল শুনে শুনে আপনারা চেষ্টা করবেন আমল করার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি তো আছেই, আমল করতে হবে। নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, বৎসরে একবার রোজা রাখতে হবে 1 মাস, তারপরে যাকাতের উপযুক্ত হলে যাকাত দিতে হবে, হজের উপযুক্ত হলে হজ করতে হবে। তার পাশাপাশি আপনাকে অন্যান্য নফল আমলগুলি করতে হবে।
যে আমলের দ্বারা আপনি পরকালে নাজাত পাইতে পারেন। যেমন একটি আমল, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এই আমলটি অত্যন্ত ছোট এবং সহজ, যে আমল আপনারা সবাই করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে অনেক ফজিলত বর্ণনা করেছেন। কোরআন মাজিদে 114টি সূরা রয়েছে, তার মধ্যে একটি সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, শুধু সূরা তাওবা। সূরা তাওবা ব্যতীত প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম 114 বার কোরআন শরীফে লেখা আছে। 114টি সূরা, একটি সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, তাহলে কয়টি হয়? 113। আর সূরা নমলের মধ্যে, সূরা নমলের 30তম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সূরা নমলের মধ্যে আছে 2 বার। এই হিসাবে 114 বার কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের নমলের সূরা আয়াতের অংশ নাকি এই প্রত্যেক সূরার অংশ, এই ব্যাপারে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নমলেরই অংশ, অন্য কোনো সূরা অংশ নয়, সূরা নমলের অংশ। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক কাজের শুরুতে পড়ার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। কোরআন শরীফ পড়ার আগেও বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। সব কাজের আগে শুধু বিসমিল্লাহ, আর কোরআন শরীফ শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম উভয়টি পড়তে হবে। কিন্তু অন্যান্য কাজের শুরুতে আউযু বিল্লাহ পড়ার বিধান নাই, শুধু বিসমিল্লাহ পড়া শুরু করতে হবে। আর একটি সূরা শেষ করে আরেকটি সূরা শুরু করতে সূরা তাওবা ব্যতীত সকল সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হওয়ার পূর্বে আল্লাহর হাবিবও প্রত্যেক কাজের আগে কি বলতেন? বিইসমিকা আল্লাহুম্মা, বিইসমিকা আল্লাহুম্মা এইভাবে বলতেন। এবং কোনো কিছু লেখাতে হলেও বিসমিকা আল্লাহুম্মা এইভাবে লেখাতেন। যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হলো, এরপর থেকে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার নিয়ম প্রবর্তিত হয়েছে, শুরু হয়েছে। এখন আমাদের প্রতিটি কাজে কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের প্রতিটি কাজ শুরু করতে হবে। হাদিস শরীফে আছে, যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় সেই কাজের মধ্যে কোনো বরকত থাকে না এবং সেই কাজটি করতে সহজ হয় না। যে কাজ করার আগে বিসমিল্লাহ পড়া হয় সেই কাজটি আল্লাহ পাক করতে সহজ করে দেন এবং এর মধ্যে বরকত নাজিল করে দেন। হাদিস শরীফে আছে, যখন তোমাদের ঘরের দরজা বন্ধ করবে তখন বিসমিল্লাহ পড়বে, যখন খুলবে বিসমিল্লাহ পড়বে, কোনো বাতি নিভানোর সময় বিসমিল্লাহ বলবে, বাতি জ্বালানোর সময় বিসমিল্লাহ বলবে। এখন তো কারেন্টের যুগ, যখন সুইচটা টিপ দিবেন বিসমিল্লাহ পরে টিপ দেন, যখন বন্ধ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পরে বন্ধ করেন। তারপরে খাওয়ার আগে, পান করার আগে, ওযু গোসলের আগে, ঘুমানোর আগে, কোনো কিছুতে চড়ার আগে, হ্যাঁ গাড়ি ঘোড়াতে চড়বেন, আপনি উঠার আগে বিসমিল্লাহ পড়েন, উঠার সময়, নামার সময় বিসমিল্লাহ পড়েন, তাহলে আপনার সুন্নত আদায় হয়ে গেল। এরপরে আপনি যখন শরীরের মধ্যে কোনো কাপড় পরিধান করবেন, জামা পরিধান করেন, পাঞ্জাবি পরিধান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান হাত আগে ঢুকিয়ে দিয়ে পরিধান করেন। যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে আপনার এই কাপড়টা থাকবে ততক্ষণ সওয়াব লিখিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি পায়জামা পরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে পড়েন, ডান পট আগে ঢুকিয়ে দেন। এইভাবে জুতা পরিধান করেন,
ডান পায়ের জুতো আগে পরিধান করেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। ঘর থেকে বাইর হবেন বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলারা যখন মাছ কাটে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন চুলাতে আগুন ধরায় বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে খাওয়া দাওয়ার পরে রাতের বেলা অনেকে আছে তরকারির পাতিল, ভাতের পাতিল ঢাকে না, এটি ঢেকে রাখা উচিত। কারণ তরকারির পাতিল, কোনো খাবারের পাতিল যদি ঢাকা না হয় তাহলে শয়তান কি করে, এটি নষ্ট করার চেষ্টা করে। এই জন্য শয়তান যদি নষ্ট করে তাহলে সেই খাবার খেলে পেটের অসুখ হতে পারে, পেটের গন্ডগোল হতে পারে। এই জন্য খাবারের পাতিল মহিলাদের জন্য, বিশেষভাবে মহিলাদের জন্য এটা দরকার যে খাবারের পাতিল যেন রাতের বেলা ঢেকে রাখা হয়। যদি ঢাকনা না থাকে, খাবারের পাতিলের এই মুখের মধ্যে একটি কাঠি যদি বিসমিল্লাহ বলে দিয়ে রাখেন তাহলে সেটা ঢাকা হয়ে যাবে, শয়তান এতে কোনো অনিষ্ট করতে পারবে না। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পরে খাবারের পাতিল ঢেকে রাখতে হবে। যে কোনো কাজ আমরা করি, সেলাই মেশিন চালাইতে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে গাড়ি স্টার্ট দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, রিক্সা স্টার্ট দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আমাদের প্রতিটি কাজে, দৈনন্দিন জীবনে যত কাজ আমরা করি প্রত্যেকটি কাজে বিসমিল্লাহ বলে আমরা শুরু করব। এই আমলটা করতে পারবো না আমরা? সবাই পারবেন তো? প্রত্যেকটি কাজে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি টুপি মাথায় দিবেন বিসমিল্লাহ বলে মাথায় দেন, আপনার মাথার চুল আছড়াবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান দিক থেকে শুরু করেন আছড়ানো, দাড়ি আছড়াবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে যদি আপনি করতে পারেন, আপনার আল্লাহর জিকির হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল, আপনি নেকের ভাগী হয়ে যাবেন। হাসরের ময়দানে আপনি দেখবেন আপনার আমলের পাহাড় হয়ে গেছে। এই জন্য বিসমিল্লাহর আমল আমরা সবাই করার চেষ্টা করব। এমন কে আছেন বিসমিল্লাহির রহমানির রহিম পারেন না? সবাই তো পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটা সবাই করবেন। হাদিস শরীফে একটি হাদিস আছে যে জান্নাতের মধ্যে একটি জাবালুর রহমত নামে একটি পাহাড় আছে। কি পাহাড়? জাবালুর রহমত নামে একটি পাহাড় জান্নাতের মধ্যে আছে, এবং সেই পাহাড়ের চূড়ার মধ্যে নিয়াতুস সালাম নামে একটি শহর আছে। নিয়াতুস সালাম নামে একটি শহর রয়েছে। সেই শহরের মধ্যে অশ্রুস সরোবর নামে একটি বালাখানা রয়েছে, এবং সেই বালাখানার মধ্যে বাইতুল জালাল নামে একটি কক্ষ রয়েছে, রোম, একটি ঘর, রোম কক্ষ যেটি মনে করেন, একটি রোম রয়েছে বাইতুল জালাল নামে। সেই রোমটির, সেই কক্ষটির দরজার সংখ্যা হচ্ছে 4000। কয় হাজার? 4000। একটি কক্ষের দরজার সংখ্যা কয় হাজার? 4000। সেই রোমটি কারা পাবে? দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম তাসবিহ পাঠ করবে, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে ওই কক্ষটির মালিক বানাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কক্ষের 4000 দরজা, সেই কক্ষটি কত বড় হতে পারে? আর সদা সর্বদা এই যে ব্যক্তি এই কক্ষের মধ্যে ঢুকবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা, যে দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ পাকের দর্শন লাভ করতে পারবে। সদা সর্বদা আল্লাহ পাকের দিদার হবে তার সাথে। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিমের তাসবিহ সদা সর্বদা পাঠ করার জন্য চেষ্টা করবেন। এই আমলটা সবাই করবেন তো ইনশাআল্লাহ? সবাই বিসমিল্লাহ সহ প্রত্যেকটি কাজ শুরু করবেন এবং ডান দিক থেকে শুরু করবেন। এই আমলটা যদি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে কিয়ামতের দিন অসংখ্য নেকের ভাগী করবেন, এবং সেই নেকের দ্বারা আমরা জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল বেছে বেছে করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইকম্যান কোথায়? মাইকম্যান কোথায় আছেন? তারা
তাড়াতাড়ি আসেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ যাবৎ কোরআন ও হাদিসের মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধা ভাজন হযরত মাওলানা আব্দুল হামিদ রেজা সাহেব অত্যন্ত চমৎকার ভাবে কোরআন ও হাদিসের মূল্যবান আলোচনা করেছেন। হাজিরিন, আমাদেরকে আলোচনা শুনতেই হবে না। উনি প্রথমেই বলেছেন যে অন্তরের কান দিয়ে শুনতে হবে এবং বাস্তবে প্রয়োগ করতে হবে। যদি আমরা অন্তরের কান দিয়ে শুনি আর বাস্তবে প্রয়োগ করে আমল করি, তাহলেই নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। আসলাম, শুনলাম, গেলাম, এতটুকুই শেষ। কণ্ঠস্বরটা ভালো অথবা ভালো না, কণ্ঠস্বরটা ভালো অথবা ভালো না, সকালে উঠে এই মন্তব্যই আমাদের শেষ। এক কাপ চা খাইলাম আর মন্তব্য করে শেষ করে ফেললাম। আসলে কি এটার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বেহেশতের বাগান সাজানো হয়েছে? না, সাজানো হয়েছে যে কোরআন হাদিসের আমরা জানি না, আমরা বুঝি না, আমরা অজ্ঞ, আমরা জ্ঞানী লোকদেরকে এনে আল্লাহর কালাম রসুলের বাণী থেকে মূল্যবান নসিহত শুনবো, সাথে সাথে আমল করে আমরা ইহ এবং পরজগতে নাজাতের একটা উসিলা করে নেব বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ আকর্ষণের আগমন হযরত মাওলানা মিনহাজুল আবিদিন সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন যার আলোচনা আমরা নিয়মিতই শুনি এবং শুনতে